একজন মানুষের অনেকগুলো নাম থাকতে পারে। কুরআনুল কারীমের এই সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, কুরআনুল কারীমের অনেকগুলো সূরা রয়েছে। এই 114টা সূরার ভিতরে সূরা ফাতিহার যতগুলো নাম রয়েছে, এই নামগুলোর ভিতর থেকে আমি আপনাদের কাছে 3টা নাম বলবো। কয়টা? এক নম্বরে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বরে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দোয়া। কি নাম? তৃতীয় নম্বরে সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। যারা চিৎকার করে বলেন মারহাবা। এক নম্বরে ফাতিহা শব্দের অর্থ হচ্ছে, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা। কি করা? এই যে কিতাব খুললাম, শুরু করলাম। কি শুরু করলাম? কিতাব। কি শুরু করলাম? কিতাব শুরু করলাম। কিন্তু সূরা ফাতিহার নাম আল্লাহ কেন সূরা ফাতিহা দিল? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আরম্ভ করা, পত্র, চিঠি। ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন সূরা ফাতিহার নাম ফাতিহা দান করলো? নবী আমার ডাক দেয়া বলতেছেন, নবী আমার ডাক দেয়া বলতেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি নামাজের ভিতরে তেলাওয়াতে সূরা ফাতিহা তেলাওয়াত করবে না, ওই ব্যক্তির নামাজ সহিহ শুদ্ধ হবে না। এক নম্বরে ফজিলত। কয় নম্বর? দ্বিতীয় নম্বরে নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার আবু সাঈদ খুদরি। নাম কি? নবীজির সাহাবীর নাম হলো আবু সাঈদ খুদরি। সাহাবীদের একটা দল নিয়ে নবীজি ডাক দেয়া বলেন, আবু সাঈদ খুদরি রে, উমুক একটা অভিযানে চলে যাও। আবু সাঈদ খুদরি সাহাবীদের দল নিয়ে এবার তিনি চলে গেলেন। তাফসীর ইবনে কাসির থেকে আমি নোট করেছি কথাগুলো। তাফসীর ইবনে কাসিরে আপনি পেয়ে যাবেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন, নবীজির সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে নিয়ে একটা আলাদা জায়গায় যখন শিবির তৈরি করলেন, তাঁবু তৈরি করলেন, ওই এলাকার ভিতর থেকে একজন ইহুদি নেতার পায়ে সাপে কামড় দিয়েছে। কি কামড়? আরো জোরে বলেন। সাপে কামড় দিয়েছে। ভিতর থেকে আওয়াজ আসলো, কে আসো? আমার এই নেতার পায়ে, ইহুদি মানুষের পায়ে সাপে কামড় দিয়েছে। তোমরা যদি কেউ থেকে থাকো একটু মেডিসিন দিয়ে দাও, মৃত্যুর সঙ্গে অবস্থা খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে। আমার এই নেতার রোগটুকু তোমরা ভালো করে দাও, কারণ সাপে কামড় দিলে মানুষের শরীরে বিষ ব্যথা কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন। নবীজির সাহাবী আবু সাঈদ খুদরির কাছে যখন এই খবর চলে আসলো, তিনি ডাক দিয়ে বললেন, আমার কাছে দুনিয়ার কোনো মেডিসিন নাই, ওষুধ নাই, কিন্তু আমি আবু সাঈদ খুদরি, আমার কাছে একটা সূরা জানা আছে যেটার ব্যাখ্যা নবীজি করেছেন। এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা পড়তে দেরি হয়ে যাবে, হাজারো অসুস্থ ব্যক্তি যদি থাকে, আল্লাহ রহমত করলে ওই রোগ আল্লাহ পাক দূর করে দিয়ে দিবে। মুহাদ্দিসগণ বলেছেন, কোন মানুষ যদি 40 দিন যাবত পর্যন্ত, কোন মানুষ যদি 41 দিন যাবত পর্যন্ত 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে দম দিয়ে ফু দিয়ে যদি কোনো অসুস্থ কঠিন রোগীকে যদি খাওয়িয়ে দেওয়া হয়, আমার আল্লাহর রহমতে ওই ব্যক্তির কঠিন দুরারোগ্য ভালো হয়ে যাবে। নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অ্যাডভান্স হয়ে চলে গেলেন। ইহুদির বাড়িতে এবার চলে গিয়েছেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, রোগী কোথায়? রোগী কোথায়? রোগীর কাছে চলে যাওয়া হলো। সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, দম করলেন, ফু দিলেন, মালিশ করে দিলেন। আল্লাহর রহমতে ইহুদির নেতার সাপে কামড়ের বিষ ব্যথা সব দূর হয়ে গেছে। নবীজির সাহাবী চিকিৎসা করে যখন বাসার দিকে ফিরে আসতেছেন, তাঁবুর দিকে ফিরে আসবেন, ভিতর থেকে একজন মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাসা কোথায়? জানি না। তুমি যেহেতু আমাদের নেতার রোগ ভালো করে দিয়েছো, দূর করে দিয়েছো, তোমাকে খালি হাতে বাসায় ফিরে যেতে দেব না। তোমাকে আমি বলে দিলাম, তোমারে কিছু উপহার দিলাম, উপঢৌকন দিলাম, তোমারে উপহার দিলাম, উপঢৌকন দিলাম, হাদিয়াটুকু নিয়ে যাও। এই হাদিয়া দিয়ে গিয়া তুমি ভক্ষণ করে ফেলবা। নবীজির কাছে এক পর্যায়ে সংবাদ পৌঁছে গেল, আবু সাঈদ খুদরিকে নবীজি তলব করলেন, আবু সাঈদ খুদরি রে, তুমি কি চিকিৎসা করেছো? একজন সাপে কামড় দেওয়া ব্যক্তির পায়ের ব্যথা দূর হয়ে গেছে, মৃত্যুবরণ করত, দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, এই ব্যক্তি এখন সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রে, কি চিকিৎসা করেছো? কি মেডিসিন তুমি দিয়েছো? একটু জানায় দাও। নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি ডাক
দিয়ে বলতেছে, হুজুর আমার কাছে দুনিয়ার কোনো সাধারণ কোনো মেডিসিন ছিল না, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছি, ইহুদি নেতার সব বিষ ব্যথা দূর হয়ে গেছে। নবীজি বলছেন, তোমার কাছে নাকি কিছু উপহার এসেছে, হাদিয়া এসেছে ওই পরিবারের পক্ষ থেকে। আবু সাইদ খুদরি রে, ওই উপহার ওই হাদিয়া তুমি সাহাবী একা একা ভক্ষণ করবা না, ওই উপহার ওই হাদিয়ার একটা অংশ আমি রাসূলুল্লাহর জন্য রেখে দাও। এই জন্য হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া আর হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া, কিন্তু সেটা যদি পাঙ্গা চুক্তি যদি এক পাওয়া পরিমাণ হয় ওটা কিন্তু হাদিয়া থাকে না। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ? এইবার দুইটা ফজিলত বলেছি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। দ্বিতীয় নম্বরে বললাম সূরা ফাতিহা রোগ মুক্তির সূরা। যে কোনো কঠিন বিপদ আপদের ভিতরে পড়ে গেছেন, এই বিপদ আপদের সময় সূরা ফাতিহা পড়বেন চিকিৎসার জন্য, পানিতে ফু দেবেন, খায়া ফেলবেন। আমার আল্লাহর রহমতে বিশ্বাস যদি সৈনী হতে থাকে, আমার আল্লাহ রোগ ভালো করে দিতে পারেন কি পারেন না? আর জোরে কোন না, কোনো পিছাই ভালো করে দিবে, কোনো হুজুর, কোনো মজুর, কোনো খেজুর, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর পারবে? একমাত্র যার হাতে তিনি কে? আল্লাহ। আর জোরে তিনি কে? আল্লাহ। এইবার আল্লাহকে বলবেন, হে আমার রব, ভাই গেলা ভাই আছে সাউন্ড বানাই দাও যায়, একটু বাড়াই দেন ভাই, শেষের দিকে আসতেছে তো। হে আমার রব, তোমার আলোচনা সূরা ফাতিহার প্রথম অংশের দিকে আসলাম। আল্লাহ তাআলা এবার ডাক দেয়া বলতেছেন, আলহামদু, পড়েন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যাবতীয় সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? দুনিয়ার যত প্রশংসা করবেন সমস্ত প্রশংসা আল্লাহর হবে। ওষুধ খেয়েছেন, রোগ ভালো হয়ে গেছে, কিন্তু আপনার মনের ভিতরে থাকতে হবে সর্বপ্রথম, আল্লাহ আমার রোগ ভালো করে দিয়েছেন ওষুধ খাওয়ার বদৌলতে, সেই জন্য রোগ ভালো হয়েছে, ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে আপনি যদি বলেন, এই ঔষধ না খাইলে আমি বাঁচতাম না, ঔষধ না খাইলে আমি মরেই যেতাম, আব্দুর রহিম ডাক্তার না থাকলে আমার অবস্থায় শেষ হয়ে যেত, এইরকম কথা যদি আপনার মন থেকে বের হয়ে যায়, আপনি কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদু শব্দের শুরুতে আলিফ লাম ব্যবহার করেছেন। এই আলিফ লাম দ্বারা তিনি নির্দিষ্ট করে দিয়েছেন দুনিয়ার যাবতীয় প্রশংসা পাওয়ার মালিক, পাওয়ার হকদার তিনি কে? আল্লাহ। আর জোরে কোন তিনি কে? আল্লাহ। মসজিদে কার প্রশংসা করবেন? মাদ্রাসায় কার? খানকায় কার? মসজিদের বারান্দায় কার? আল্লাহ। মাঠে যখন কাজ করবেন তখন কার? আল্লাহ। অনেক হাজী সাহেবরাও কিন্তু গ্রামগঞ্জে আসে, জমির আইল কাটে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশাল বড় একটা কোপ দেয়, ঠিক? অন্যের আল কাটা পাটি আছে না নাই? দুধের ভিতরে পানি মিশাল করা পাটি আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার যে কোনো জায়গায় থাকো না কেন, অবস্থায় থাকো না কেন, কার প্রশংসা করা লাগবে? মাদ্রাসায় যে রবের প্রশংসা করতেছ, রঘুনাথপুর, আতাইকুলা, সাথিয়া, পাবনার জনগণের ম্যান্ডেট, ক্ষমতার ভোট পাওয়ার পরে, ক্ষমতার মসনদে যখন যাবা, সংসদে যাবার পরে কোন চামচার চামচামি করবা না, কোন চামচার নাম উচ্চারণ করবা না, নেতা নেত্রীর নাম নিতে পারবা না। সর্বপ্রথম যার প্রশংসা করা লাগবে যিনি তিনি কে? ঠিক কিনা? আমরা এর আগে দেখেছি পাম পশ্চিম মারতে মারতে সংসদকে নায়ক নায়িকার আড্ডা করে ফেলেছিল, কতক্ষণ, ঠিক কিনা? আপনারা কি সামনে এই দিন আর দেখতে চান? সামনের দিনে আমরা কিসে দেখতে চাই? আরো জোরে কোন? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সমন্বয় হোক, তাবলীগ হোক, পাবলিক হোক, আমরা দেখতে চাই আল্লাহর কুরআন, কতক্ষণ, ঠিক কিনা? আমরা দেখতে চাই বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা হয়েছে, যাকাতের আইন কানুন হয়েছে, সংসদের ভিতরে আইন এসেছে, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে। এই পক্ষে যেই থাকবে তাদেরকে আমরা সাপোর্ট করব, কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে থাকবা না, যত বড় ভেটান পার্টি হও না কেন, তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কতক্ষণ, ঠিক কিনা? তাহলে সমস্ত প্রশংসা কার?
কিসের তাফসীর চলতেছে? সূরা ফাতিহা। আর যারা সূরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আলিফ লাম ব্যবহার করেছেন। এই আলিফ লামকে বলা হয়, যারা শিক্ষিত আরবি গ্রামাটিক্যাল মাদ্রাসায় পড়াশোনা করা মানুষ আছেন তারা বুঝতে পারবেন, এই আলিফ লামকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন দুনিয়ার যাবতীয় সব প্রশংসা কার জন্য? আল্লাহ। আরো জোরে, আল্লাহর জন্য। এরপরে লিল্লাহি রাব্বিল, আল্লাহ কেমন? রব্বিল আলামিন, তামাম কুল কায়নাত। আলামিন হলো বহু বচন, আলম হলো এক বচন। যত কুল কায়নাত আছে সমস্ত কুল কায়নাতের মালিক যিনি, আপনার আমার প্রশংসা পাওয়ার হকদার, আরো জোরে হকদার তিনি। এবার আসেন, রবের ব্যাখ্যা আছে, আলামিনের ব্যাখ্যা আছে, অত দূর যাওয়া যাবে না। এরপরে আসবো দ্বিতীয় আয়াতে। আল্লাহর পরিচয় শেষ হয় নাই। বান্দা এবার নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বারবার পড়ে রবের পরিচয় দিচ্ছে। আল্লাহ তুমি হলে রব্বুল আলামিন, তোমার সমস্ত প্রশংসা। দ্বিতীয় নম্বরের ভিতরে আমি বান্দা ডাক দিয়ে জানাই দিলাম আর রহমানির রহিম। বান্দা এবার বলতেছে, হে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি করুণার আধার। কতক্ষণ ঠিক কিনা? আর রহমানুদ দুনিয়া, আল্লাহ পাক হচ্ছেন রহমান শব্দের ব্যাখ্যা হচ্ছেন কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক, নামাজি, বেনামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি যত মানুষ আছে না কেন সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রহমান। আর কিয়ামতের ময়দানে কেবলমাত্র মুমিন ব্যক্তিদের জন্য আমার রব হয়ে যাবেন রহিম। সেই দিন আল্লাহ তাআলা কিন্তু রহিম রহমান থাকবেন না। কারণ আল্লাহর ভালো ভালো কাজ যারা করেছে, কোরআনের বিধান যারা মানবে, নবীর সুন্নাহ যারা নিজের জীবন পরিচালনা করবে, তারাই কিন্তু রবের কাছে সেদিন মাপ পেয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহর বান্দা নামাজের ভিতরে, সালাতের ভিতরে ডাক দিয়ে বলতেছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর বান্দা এবার বলতেছে, হে রব, তুমি শুধু রহমান আর রহিম না, তোমার পরিচয় আর একটা জানায় দিলাম, সেটা হলো তুমি হলে কিয়ামত দিবসের একমাত্র মালিক। কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে বলেন। কিয়ামত দিবসের মালিক হলেন আল্লাহ। সেই দিন আল্লাহ জব্বার কাহার নাম নির্ধারণ করবে। আল্লাহ তাআলা বাদশাহী ক্ষমতা সেই দিন প্রকাশ করে ফেলবে, বান্দা বান্দির সমস্ত বিচার আচার করে ফেলবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, হে বান্দারা, তুমি আমার প্রশংসা করেছো, রহমান রহিম বানায় দিয়েছো, কিয়ামত দিবসের মালিক বানায় দিয়েছো। এইবার তোমার পরিচয় তুমি ফাইন্ড আউট করে দাও, তোমার পরিচয় তুমি ওপেন করে দাও। এইবার বান্দা যেন নামাজের ভিতরে, সালাতের ভিতরে আল্লাহ পাক নিজেই যেন শিখায়া দিচ্ছেন, বান্দারে তুই তোর পরিচয়টুকু নামাজের ভিতরে আউট করে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এভাবে তোর পরিচয়টুকু আমি রবের কাছে তুই ডাক দে, জানায়া দে। আল্লাহর বান্দা এবার আমরা নামাজের ভিতরে বলতেছি ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর বান্দারা ডাক দে বলতেছে, হে রব, তুমি কি আমারে চেনো না? আমি তো তোমার সেই বান্দা, সেই গোলাম, যখন তোমার ইবাদত করি, যখন সময় হয় তোমার ইবাদত করি, আর যখন বিপদে পড়ে যায় আমি তোমার বান্দা, তোমার কাছে সব সময় সাহায্য চেয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে বান্দা, বুঝতে পেরেছি তোর পরিচয় তুই দিয়া দিলি, এইবার তুই ডাক দে, জানায় দে। এইবার তুই ডাক দে, জানায় দে, তুই আমার কাছে কি চাস? আমার এত পরিচয় বলে দিলি, আমার প্রশংসা করলি, এবার তুই কি চাস? ডাক দে, জানায় দে। আল্লাহর বান্দা নামাজের ভিতরে রবকে যেন গোপনে গোপনে প্রকাশ করতেছে, আল্লাহ তোমার কাছে আমি কি চেয়ে নেব, তুমি একটু আমারে শিখায় দাও। আমার রব কত দয়ালু, কত মায়াবান। কোন মানুষকে আল্লাহ তাআলা নিরাশ করে? আর নিরাশ করে? রহমান রহিমের ব্যাখ্যায় জামানার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি মেহমান ছাড়া তিনি একটা খাবারও তিনি ভক্ষণ করতেন না। প্রত্যেকটা খাবারের সময় তিনি মেহমান নিয়ে খাবার ভক্ষণ করতেন। পরে সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে আসছে,
ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমান পায় না সামনের দিকে তিনি মেহমান খোঁজা শুরু করে দিলেন। দেখতে 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 একজন মুশরিক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। কি ব্যক্তি? বিধর্মী মুশরিক ব্যক্তির সঙ্গে দেখা হলো। ডাক দিয়ে বলল, ভাইজান তুমি আমার ঘরে কি মেহমান হওয়া? তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে জাতির পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কোন? জাতির পিতার নাম কি? এই ব্যাপারে কোনো দ্বিমত আছে? আমি যখন বলবো বাকি সব ঘোড়ার ডিম জাতির পিতা, আরো জোরে, বাকি সব ঘোড়ার ডিম ইব্রাহিম আলাইহিস সালাম। ডাক দিয়ে বলতেছেন, তুমি আমার বাসায় যদি মেহমান হয়ে যাও, তোমার সঙ্গে আমি মেহমানদারি করব, খানা পিনা করে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কি করলেন? মেহমান নিয়ে যখন বাসায় চলে আসলেন, খাবার তার সামনে দিয়ে দিলেন। নবীদের সুন্নত হলো, নবীর অনুসারীদের সুন্নত হলো, যখন খাবার ভক্ষণ করবে মুসলমানেরা কার নাম নিয়ে ভক্ষণ করবে? আরো জোরে, আল্লাহর নাম নিয়ে ভক্ষণ করবে। খাবার যখন তৈরি করে দিয়েছে, ইহুদি বিধর্মী মানুষ, মুশরিক মাজুসি মানুষ বিসমিল্লাহ না বলে খাবার ভক্ষণ করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম খাবারের প্লেট কে নিলেন, ডাক দিয়ে বলেন, যাও চলে যাও, আমার রবের নাম শুনে তুমি খাবার ভক্ষণ করেছো, তোমার খাবার খাইতে দিব না। মুখ ভার করে বিধর্মী মানুষ বাইরে কোথাও যেন চলে গেলেন। আল্লাহ পাকের এই দৃশ্যটা পছন্দ হলো, আরো জোরে কোন পছন্দ হলো? বরং নবী রাসূলুল্লাহ কোনো ভুল করে না। আল্লাহ পাক কিছু কিছু বিষয় বুঝিয়ে দিয়েছেন যাতে করে উম্মতকে শিক্ষা দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বললেন, ইব্রাহিম ওই ব্যক্তি বিধর্মী মানুষ, মূর্তি পূজারী মানুষ, ইসলাম ধর্মের অনুসারী না, নামাজ রোজা রাখে না, হজ যাকাত করে না, ইসলামের বিধিবিধান পালন করে না। এক ব্যক্তিকে লোকমা দেওয়ার কারণে, বিসমিল্লাহ না বলবার কারণে তুমি ওই ব্যক্তিকে খাবার দিলা না, তুমি তো সুন্দর আচরণ করতে পারো নাই। হে ইব্রাহিম, তুমি যদি নবী পয়গম্বর হয়ে থাকো, ওই ব্যক্তির খোঁজ নাও, ওই ব্যক্তিকে খুঁজে নিয়ে এসে আবার তাকে খাবার দেওয়া শুরু করে দাও। কারণ আমার রব এমন রহিম, এমন দয়ালু, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গিয়ে দেখেন তার ধানের জমিতেই কিন্তু 10 মণ 15 মণ ধান বেশি হয়। কথা কয় না? আর যেই ব্যক্তি নামাজি, ঈমানদার, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে মাটির ময়দানে দ্বীন ইসলাম কায়েমের কথাবার্তা বলে, তাকায় দেখেন হাজারো শত্রু তার কোনো ঠিক নাই, হাজারো বিপদ আপদ আল্লাহ পাক তারে পরীক্ষা করে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দারাম, এইবার ডাকতে বলতেছে, আল্লাহ তোমার কাছে আমরা কি চাইবো, কি চেয়ে নেব? এই আলোচনা দিয়ে আমি শেষ করে নিয়ে আসতেছি 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছে, বান্দারে নামাজের ভিতরে, সালাতের ভিতরে তুই আমার কাছে কি চেয়ে নিবি একটু ডাক দে, জানায় দে। তুই নামাজের ভিতরে পড়ে নে, ইহদিনা, হে আমার রব, হে আমার মালিক, হে আমার কুল কায়নাতের মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমার এই ছোট্ট নগণ্য গোলাম বান্দা, তোমার কাছে হেদায়েতের পথ, সরল সঠিক রাস্তা তোমার কাছে আমি চেয়ে নিলাম। তাহলে কার কাছে হেদায়েতের রাস্তা চাওয়া লাগবে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আরো জোরে? আল্লাহ। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। স্বয়ং নবীজি পর্যন্ত হেদায়েতের মালিক না। হ্যাঁ, নবীজি হেদায়েতের জন্য দোয়া করতে পারে, কিন্তু আল্লাহ পাক কোন নবী রাসূলের হাতে হেদায়েতের চাবিকাঠি দেয় নাই। কথা কোন ঠিক কিনা? যদি তাই দিত, নবীজির আপন চাচা নাম তার আবু তালিব, নাম কি? আরো জোরে কোন? নবীজির আপন চাচা তার নাম হলো আবু তালিব, সে কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে? নবীজিকে এত ভালোবেসেছে, নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে দূরে রাখতো, আলাদা বিছানায় ঘুমায় দিত। আর আমার দয়ার নবী, এতিম নবী, মায়ের নবী, সুন্দর চেহারার নবী, নুরানি চেহারার রাসূলকে হযরতে নবীজির চাচা, ছোট্ট চাচা আবু তালিব কলিজার সঙ্গে, বুকের সঙ্গে লাগায়া লাগায়া সারা রাত পার করে দিত। গভীর মনোযোগ দেন, আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি।
নবীজির চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজিকে এত ভালোবাসা দিয়েছে, মায়া দিয়েছে, মহব্বত দিয়েছে, যে ভালোবাসার ঋণ পরিশোধ করা যাবে না। নবীজির চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবীজি জানতে পারলেন নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এইবার নবীজি তার চাচা আবু তালিবের বাসায় চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। জবান করে মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলাই দিলেন, ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমাকে কত ভালোবাসা আপনি দিয়েছেন, হেদায়েত আপনাকে বুঝাচ্ছি, দেখেন কত ভালোবাসা দিয়েছেন। আমি আপনার কাছে কালেমার কত দাওয়াত দিয়েছি, দূর দূরান্ত থেকে কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর আপনি আমার ঘরের মানুষ, এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলেন না। ও আমার চাচা, আপনার কাছে আমি কালেমার দাওয়াত দেই, আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা এবার আবু তালিব অসুস্থ মানুষ, করিবুল মাউত, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে। এবার চতুর্দিকে নেতা কর্মী বসে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বারবার তাকাচ্ছে, কি করা যায়? ঠিক ঠিক, কি করা যায়? বারবার তাকাচ্ছে, কারণ ওদের সঙ্গেই তো তাদের দলধারী ছিল, ঠিক কি না? নুন যার খায় গুলো কিন্তু তার গাওয়া লাগে, ঠিক কি না? বারবার তাকায়, কি করা যায়? আবু জেহেল বলতেছে, ভাইজান এতদিন পর্যন্ত আমাদের ধর্মের উপরে ছিলেন না, ভাতিজা নবী হয়ে গেছে, লাভ লোকসানের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে আপনি কি মুসলমান হয়ে বাপ দাদা ধর্মে সুন কালিমা গাইতে চান, ঠিক কি না? ঠিক। তখন আবু তালেবের মাথা তো ঘুরে গেল, তাই তো, ঠিকই তো কয়। নবীজি বুঝতে পেরেছেন লাইন খারাপ। কি খারাপ? লাইন খারাপ, লাইন ভালো বোঝা যায় না। দেখেন নিজের ঘরের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, হারে নিজের আপন চাচা, রক্তের চাচা আবু লাহাবকে, আবু লাহাবও কিন্তু নবীজির আপন চাচা, আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা নয়, অন্য গোত্রের চাচা, এমনি বংশীয় চাচা, কিন্তু আপন রক্তের চাচা নয়। অথচ নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করতে এসে কল্লা মোবারক নবীজির কদমে দান করে দিয়েছে। এই ঘটনা আজকে বলা যাবে না, বিশাল বড় আলোচনা। আমার বন্ধুগণ, হেদায়েত কেমনে দেয়? এই জন্য প্রত্যেক নামাজের পরে কার কাছে হেদায়েত চেয়ে নেবেন? পড়েন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা, হে আমার রব, পড়েন হে আমার রব, আপনি আমাকে হেদায়েত দান করেন। পড়েন আমিন। এই দোয়া পড়বেন 5 ওয়াক্ত নামাজের শেষে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আসআলুকাল হুদা। আমার বন্ধুগণ, মুসলমানদের ভাইরা, এইবার নবীজি বুঝতে পেরেছেন লাইন ঘাট খারাপ হয়ে গেছে। আমার চাচার মাথার ভিতরে অন্য লাইন ঢুকায়া দিয়েছে, চাচা ইসলাম ধর্ম মনে হয় গ্রহণ করবে না। দেখেন কাছের মানুষকে ইসলাম গ্রহণ করাইতে পারে না, নবীজির মনে কষ্ট কম না বেশি? আর জোরে কোন। অথচ একজন সাহাবী নাম ছিল তার দাহিয়াতুল কালবি, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহ পাক তারে কত হেদায়েত দান করে দিয়েছে। নবীজির দরবারে এসে কাঁদতেছেন, চোখের পানি ঝরঝর করে জমিনে পড়ে যায়। নবীজি ডাক দিয়ে বলতেছেন, দাহিয়াতুল কালবি রে, তুমি কাঁদো কেন, কারণ কি? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছে, হুজুর যে বড় অন্যায় আমি করেছি, হুজুর ডাক দিয়ে জানা দেন আল্লাহ কি আমার এই অন্যায় আমার মাফ করে দিবে নাকি? নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, কি অন্যায় করেছো, কি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি যদি কালেমা পড়ে নাও, ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, আমি নবীজি ডাক দিয়ে জানা দিলাম তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, নির্যাতন করে ফেলেছি। আমরা জাহিলি জামানায় কন্যা সন্তানগুলোকে আমরা কবর দিতাম। আমার স্ত্রী একবার গর্ভবতী হয়ে গেল, তার পেটে
পেটের ভিতরে সন্তান দেখে আমি যখন চলে যাচ্ছিলাম, যাবার পরে ডাক দা বললাম, স্ত্রী আমার, আমি কাজকর্ম করবার জন্য বিদেশে চলে গেলাম। সন্তান যদি ছেলে সন্তান হয় দুনিয়াতে বেঁচে রাখবা, লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় দুনিয়াতে জীবন্ত কবর দিয়ে দিবা। আপনারা জ্ঞানী মানুষ জবাব দেন, বলে দেন, কোন দুনিয়ার মা তার নিজের কন্যা সন্তানকে কি আপন হাতে কবর দিতে পারে? আর যেরকম পারে। এই জন্য কবি বলছেন, মা কথাটি ছোট্টবতী কিন্তু জানো ভাই, উহার চাইতে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ঠিক কিনা? বিদেশে বিপদে যদি কারো সন্তান মারা যায়, কাক কোকিল না জানিতে আগে জানে মা। দাহিয়াতুল কালবি ডাকতে বলতেছে, হুজুর আমি এমন অন্যায় করে ফেলেছি, স্ত্রী পেটের ভিতরে সন্তান রেখে বিদেশে কাজ করবার জন্য আমি চলে গেলাম। যাবার পরে অনেকদিন পরে আমি বাসায় ফিরে আসলাম, এসে দেখি আল্লাহর কি নীলা খেলা। স্ত্রী পেটের ভিতরে ছেলে সন্তান হলে জীবিত রাখতে বলেছিল, মেয়ে সন্তান হলে হত্যা করতে বলেছিল। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ওই স্ত্রী পেট থেকে সুন্দর একটা কলিজার টুকরা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মা লালন পালন করতেছে। অনেকদিন পরে বাবা যখন বাসায় ফিরে আসলো, দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাসায় এসে দেখি ছোট্ট কন্যা সন্তান, চাঁদের মতো তার চেহারা, এত সুন্দর মানুষ আমি মনে হয় আর কখনো দেখি নাই। ডাকদা বললাম, স্ত্রী আমার, ওই সন্তানটুকু কার, মেয়েটুকু কার? স্ত্রী বলতেছে, স্বামী আমার, যে সন্তান দেখতেছো এই সন্তান আমার পেট থেকে অংশগ্রহণ করেছে, জন্মগ্রহণ করেছে। তুমি কন্যা সন্তানকে হত্যা করতে বলেছিলে, কিন্তু কন্যা সন্তানের চেহারা এত সুন্দর, মায়া লাগবার কারণে কন্যা সন্তানকে আমি হত্যা করতে পারি না। আর চেহারা সুন্দর হবার কারণে আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির স্ত্রী বলতেছে, চেহারা সুন্দর হবার কারণে আমি মা হয়ে তার নামটুকু রেখে দিয়েছি জামিলা। এইবার দাহিয়াতুল কালবি ডাকতে বলতেছে, হুজুর দাহিয়াতুল কালবি, আমি কত অন্যায় করেছি, কন্যা সন্তানকে আমাকে কবর দেওয়া লাগবে। মাথার ভিতরে জাহিলি যুগের শয়তানি বারবার ঘুরতেছে। স্ত্রীকে বললাম, সন্তানকে সাজিয়ে দাও, জামা কাপড় পরিধান করে দাও, নতুন পোশাক পরায় দাও, সামনের দিকে নিয়ে যাব, নানা বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। সামনের দিকে যখন নিয়ে যাবে, দাহিয়াতুল কালবি বলতেছে, আমি গোপনে গাপানে কিছু দা কুড়াল নিলাম, খুন্তি নিলাম, কোদাল নিলাম মাটি খনন করবার জন্য। জঙ্গলার দিকে চলে গেলাম, মনোযোগ আছে, জঙ্গলার দিকে চলে গেলাম, হৃদয়ের কান দিয়ে শুনে যান। জঙ্গলার দিকে চলে গেলাম, আটো ন্যারো রাস্তার দিকে চলে গেলাম, গর্ত করা শুরু করলাম। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন বুক বরাবর গর্ত হয়ে গেছে, দাহিয়াতুল কালবি কাঁদতেছে আর বলতেছে, হুজুর ছোট্ট মেয়ে কলিজার টুকরা চাঁদের মতো ফুটফুটে সন্তান যখন গর্ত এক বুক পরিমাণ হয়ে গেছে, কন্যা সন্তানকে ডাকতে বললাম, জামিলা গর্তের দিকে তাকাও তো, কতটুকু গর্ত হয়ে গেছে একটু দেখো। জামিলার আব্বা দাহিয়াতুল কালবি বলতেছে, হুজুর কন্যা সন্তান, অপরা সরলা সন্তান যখন গর্তের দিকে তাকাইছে, তাকাইতে দেরি হয়ে গেছে। আমি দাহিয়াতুল কালবি পাষণ্ড বাবা, মূর্খ জাহিল বাবা, আমার কন্যা সন্তানকে ঘাট ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে দিতে দেরি হয় নাই। নবীজির সামনে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গর্তের ভিতরে ফেলে দিলাম তা নয়, বিশাল বড় একটা পাথর নিয়ে ওই মেয়েটার মাথা বরাবর যখন আমি নিক্ষেপ করব, ছোট্ট সন্তান ডাকতে বলতেছে, আব্বু আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আব্বু রে, তোমার কাছে আমি হাত জোড় করতেছি, তুমি আমারে প্রাণ ভিক্ষা দিয়ে দাও, আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো, তোমারে কোনোদিন বাপ বলে পরিচয় দেব না। দাহিয়াতুল কালবি বলতেছে, হুজুর এক পর্যায়ে ওই বিশাল বড় পাথরটুকু নিয়ে ওই কন্যা সন্তানের মাথা বরাবর আমি যখন নিক্ষেপ করলাম, মাথাটুকু ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে গেল। ওই সময় আমার ওই ছোট্ট কন্যা সন্তান জামিলা, চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান চিৎকার মেরে একটা আব্বু ডাক দিয়েছিল, যেই ডাক আজও আমার কর্ণকুহরের ভিতরে ভাসতেছে। খাইতে যাই শান্তি পাই না, ঘুমাইতে যাই শান্তি পাই না, আমি ব্যবসা বাণিজ্য চলে যাই শান্তি পাই না। হুজুর আমার, আপনি আমাকে আশ্বস্ত করে দেন,
আল্লাহ তাআলা কি আমার পূর্বের সব গুনাহ খাতা maaf করবে নাকি? হুজুরও কাঁদতেছে, কিতাবের ভিতরে আসছে হুজুর কাঁদতেছে, দাহিয়াতুল কালবি কাঁদতেছে। নবী আমার ডাক দা বলতেছে, আহারে একজন পিতা কি এত কঠিন হৃদয় হতে পারে নাকি? নবীজি বলতেছে, দাহিয়াতুল কালবি রে, তোমার কান্না বন্ধ করে ফেলো, তুমি যে অন্যায় করেছো তারপরেও তোমাকে আশ্বস্ত করে দিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি হয়ে যাবে, পূর্বের সব গুনাহ আমার রব maaf করে দিতে দেরি হবে না। নবীজির চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, নবীজি তারে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, কিন্তু কালেমা পড়ে না, ইসলাম ধর্ম গ্রহণ করে না। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। শেষ পর্যন্ত কারা কারা শুনতে চান? নবীজির চাচা আবু তালিব এইবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির মন ভারাক্রান্ত হয়ে গেছে, নবীজির চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তেছে। নবীজির মলিন চেহারা যেন আল্লাহ পাক সহ্য করতে পারে না। জিব্রাইলকে ডাকতে বলেন, জিব্রিল যাও তাড়াতাড়ি, আর করো না দেরি, আমি আল্লাহ তাআলা আমার নবীজির চোখের পানি সহ্য করতে পারি না। আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে দাও। আমার নবীজির কাছে এবারে জিব্রাইল সালাম আসতেছেন সান্ত্বনার চিঠি নিয়ে, পানি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে যখন, চিৎকার করে মধ্যে মুজাহিদের মতো আল্লাহু আকবার তেলাওয়াত করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ওহী নাযিল করতেছেন নবীজির কাছে ওই অবস্থায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলতেছেন, হে নবীজি, আপনি যারে ভালোবাসবেন, মহব্বত করবেন, তারে আপনি হেদায়েত দান করবেন। এটা তো হতে পারে না, হেদায়েতের চাবিকাঠি আপনি নবী আপনার হাতে আমি রাখি নাই, হেদায়েতের সমস্ত চাবিকাঠি আমি রব্বুল আলামিন কুদরতি মালিকের হাতের মুঠোয় রেখে দিয়েছি। আপনি নবী মন খারাপ করেন না, টেনশন নিয়েন না। আপনার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাইবো হেদায়েত দান করব, আমি আল্লাহ যারে চাইবো না হেদায়েত দান করতে পারবা না। ঠিক কি না? আমরাও দেখেছি যেই আলেমের হাতে, যেই কোরআনের পাখির হাতে শত শত মুসলিম কালেমা পড়ে মুসলমান হতো, কাবা শরীফের ইমাম পর্যন্ত তার কপালে চুমু খেত। ঠিক কি না? মক্কা মদিনার মেহমানরা তাফসীর ময়দানে বসে তার কণ্ঠ থেকে তাফসীর শুনতো। লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত ছিল। ভালো মানুষকে জেলখানা থেকে বাহির করলো, চিকিৎসার নাম করে কারাগার থেকে বাহির করে হাসপাতালে নিয়ে গেল। কত সুন্দর সুস্থ মানুষ সালাম দিল। 14 আগস্ট রাত্রিতে স্বৈরাচার সরকার ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতার মসনদ টিকায় রাখবার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 8:40 সোমবারের সময়, 8:40 সোমবারের দিনে ওই রাত্রে তারে হত্যা করে বিদায় করলো। আল্লাহ বুঝালো, বাংলার জমিন থেকে কোরআনের মহিনা পাখিকে অন্যায় ভাবে বিদায় করবা, আলেম ওলামাদেরকে ফাঁসির রশিতে ঝোলাবা। আল্লাহ খেলা পরিষ্কার করে বাংলার জমিনে বুঝা দিল। 14 আগস্টে আল্লামা সাইদিকে হত্যা করে বাংলার জমিনে উল্লাস করেছো, বাবা হত্যার বিচার করেছো, প্রতিশোধ নিয়েছো। 1 বছর পূর্ণ হওয়ার আগে 5 তারিখ 2024 সাল, সেই দিনও ছিল সোমবার, কথা কোন ঠিক কিনা? 5 আগস্টে 14 আগস্টে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। 1 বছর পূর্ণ হওয়ার আগে আমি ছোট্ট সাইদি করা গন্ডায় গন্ডায় হিসাব করেছি। 1 বছর পূর্ণ হওয়ার আগে মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে।